হাফিজ সাইদকে কংগ্রেস শান্তির বার্তা পাঠিয়েছিল, আর সেই শান্তির বার্তা হাফিজ সাইদ পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যম ছিলেন কে? বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। ইয়াসিন মালিক আদালতে হলফনামা জমা দিয়ে নিজেই সে কথা জানিয়েছেন। 2006 সালের যে ঘটনা, সেই ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ইয়াসিন মালিক এক জঙ্গি নেতা, তার মাধ্যমেই হয়েছিল জঙ্গিদের সঙ্গে সমঝোতা। দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে এমনই জানিয়েছেন ইয়াসিন মালিক। তার দাবি 2006 সালে এক আইবি কর্তার নির্দেশে সে পাকিস্তানে যায়, জঙ্গি নেতা হাফিজ সাইদের সঙ্গে দেখা করে ভারত সরকারের শান্তির বার্তা দেয়। সেই সময় কেন্দ্রে কংগ্রেসের ইউপিএ সরকার, প্রধানমন্ত্রী মনমোহন সিং হাফিজ সাইদের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য ইয়াসিন মালিককে খোদ তৎকালীন প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান বলেই দাবি। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে এখন জেলে ইয়াসিন মালিক। তার হলফনামা ঘিরে জোর শোরগোল। ইন্টারন্যাশনাল পলিটিক্স, বিশ্ব রাজনীতি কি সেটা ভারতবর্ষের বর্তমান যারা আছেন সরকারে তারা কিছু বুঝতে পারবেন না। মনমোহন সিং কিছু লুকিয়ে কাজ করেননি, পাঠিয়েছেন, কথা বলেছেন, যে কারণে হোক সেটা হলো দেশের কারণে। এরপরে সেই লোকগুলো, সেই কংগ্রেস দল মুখ তুলে কথা বলে দেশের ঐক্য নিয়ে, আই এম সরি টু সে আই উইল বি দ্য লাস্ট পারসন টু অ্যাকসেপ্ট ইট। সবাই চিনে গেছে কংগ্রেস দলটাকে, একেবারে শেষ হয়ে যাওয়া একটা দল। 2006 সালে শান্তির বার্তা আর 2008 সালে মুম্বাই জঙ্গি হানা, লস্কর কমান্ডারকে শান্তি বার্তার চরম প্রতিবার্তা পেয়েছিল এবার কংগ্রেস। তারপরেও কিন্তু প্রত্যাখ্যাত নয়, শান্তির বার্তাই দিয়েছিল মনমোহনের সরকার, যার জেরেই জঙ্গিদের বারবারন্ত। কাশ্মীরে মাথাচাড়া দেয় বিচ্ছিন্নতাবাদ। তবে মোদির জমানায় সেই ছবি বদলে গিয়েছে। ভারত সরকারের একের পর এক পদক্ষেপে পাকিস্তান এবং জঙ্গিদের কোমর ভেঙে গিয়েছে। আর এই জঙ্গিদের সঙ্গে শান্তি সমঝোতা করে মদত দিয়ে গিয়েছে কংগ্রেস। রিপাবলিক বাংলা।